একদম ভুল কথা বলবে না। জ্বলে যাচ্ছে মানে? এটা ঠান্ডা হওয়ার ওষুধ। জ্বলে শুধু দুষ্টুমি না? কেন হাত কাটতে গেছিলে? আর কখনো করবে এরকম? জানি না। আমি জানি। আর কোনোদিন এইসব করবে না কিন্তু। ভালো কথা বললাম গুনগুন। এই হাত কেটে রক্ত দিয়ে পুজো টুজো দিয়ে ও সমস্ত কিচ্ছু হয় না। যদি সত্যি তুমি কাউকে ভালোবাসো তার জন্য প্রে করবে। এইসব করার দরকার নেই। আচ্ছা, আমার যদি কিছু হয় তুমি কি করবে? কি হবে তোমার আবার? না মানে ধরো আমার কোনো একটা অসুখ করলো, খুব কঠিন অসুখ, আর ড্যাডি বললো যে আমাকে আর বাঁচানো যাবে না, তখন তুমি কি করবে? কি আর করবো বলো? ভাববো যে বেঁচে গেলাম, ঘাট থেকে আপদ বিদায় হয়েছে। আচ্ছা কান্না আর কি হয়েছে? পাগল। চলো চলো বসবে, চলো চলো বসো তো চুপ করে, ঠান্ডা মাথায়। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। ভুল কেন? তুমি তো মনের কথাই বলেছো। তো কি বলবো, তুমি যদি বোকা বোকা প্রশ্ন করো। আচ্ছা আমার কিছু হলে তোমার যদি কষ্ট লাগে, তোমার কিছু হলে আমার কষ্ট লাগবে না? না লাগবে না তো, কারণ তুমি তো আমাকে ভালোই বাসো না। তুমি বুঝি আমায় ভালোবাসো? কতটা? এটা মজার ব্যাপার হয়েছে জানো। কি? আমি তো ভাবতাম যে আমি তোমায় ভালোবাসি না, হঠাৎ রিয়েলাইজ করছি মনে হচ্ছে যেন অ্যাজ ইফ তোমায় মিস করছি আমি। এই যে আমি বড় মাকে আনতে গেলাম মামুদের বাড়ি, ওখানে গিয়ে তো তুমি নেই। আমার মনে হচ্ছে ছিটিয়াল মেয়েটা। আবার চিটিয়াল বলছো তুমি আমাকে? দেখেছো তো, ছিটিয়ালকে ছিটিয়াল বলবো না? আরে তুমি ছিটিয়াল বলেই তো আমি তোমায় ভালোবেসে ফেললাম। দেখো কখনো ভেবেছিলাম যে আমার কপালে এরকম একটা ছিটিয়াল বউ আসবে, সে আমার সাথে সংসার করবে? সেই ছিটিয়ালকে আমি আবার ভালোবেসে ফেলবো, আজকাল আবার মিসও করছি। তাহলে যে তুমি দিল্লিতে যাবে তখন? আরে সে তো বাধ্য হয়ে থাকতে হবে, কি করবো বলো, কাজ পড়লে তো যেতে হবে। এখন বলছো দিল্লি, কিছুদিন পর বলবে আমেরিকা যেতে হবে, তখন? হ্যাঁ তা যেতেই পারি। যেতেই পারি মানে? হ্যাঁ মানে আমেরিকা যেতে হলে আমি কি আমার ছিটিয়ালটাকে ফেলে যাবো, ওকে নিয়েই যাবো। তোমার সাথে আমার যেতে বইই গেছে। সে যদি ছিটিয়াল যেতে না চায় তখন তো আমার কিছু করার নেই। দেখা যাক, আমি যেমন আমার ছিটিয়ালকে ছেড়ে থাকতে পারি না, সেও যদি আমাকে ছেড়ে থাকতে পারে কিনা দেখার বিষয়। তুমি কোথাও যাবে না? হ্যাঁ? আরে বাবা, এই বাড়ি ছেড়ে কোথায় যাবে তুমি? এই বাড়িটা হচ্ছে একটা হেভেন। তুমি যদি এখানে ছেড়ে যাও না, মানে একটা মানুষকেও যদি তুমি ছেড়ে যাও, তাহলে দেখবে তার জন্য তোমার মন কেমন করবে। সবাই মিলে তো আর আমেরিকা যেতে পারবো না। ও সবাই মিলে যেতে পারলে বুঝি ভালো হতো। এটা কিন্তু একটা ভালো আইডিয়া। হ্যাঁ, সবাই মিলে আমেরিকা গেলে কেমন হয়? আমি তাহলে না ড্যাডিকেও বলে দেবো, আমরা সবাই মিলে যাব। হ্যাঁ শুধু ড্যাডিকে কেন, তুমি মানে আশেপাশে যে আমাদের নেবার্স আছে, যাদের সাথে তোমার পরিচয় হয়েছে, তাদেরকেও বলে দাও না। তামাশা করছো তুমি? ঠাট্টা করছো আমার সাথে? ইউ আর জোকিং উইথ মি? কি বললে? আমি যোগ করবো তোমার সাথে? বাপরে বাপ, আমার এত সাহস! আরে তুমি তো স্বনামধন্য ব্যক্তি, তুমি তো শ্রদ্ধার মানুষ, তোমাকে আমি মজা করতে পারি তোমার সাথে? নো জোক। ঠিক আছে, বুঝেছি যে সবাই মিলে যাওয়া যাবে না, তাই তো? তাহলে তোমারও যাওয়া হবে না, কারণ এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। মরে গেলেও আমি কোথাও যেতে পারবো না। ঠিক এই কারণে তুমি হাজার দোষ করলেও সমস্ত দোষ তোমার মা। কি কারণ? এই যে তুমি সবকিছু ভুলে যেভাবে আমার বাড়ির লোককে আপন করে নিয়েছো, কমেন্ডেবল। একটু বুদ্ধি শুদ্ধি কম থাকলে। আমি ভালো কথা বলছি, পুরো কথাটা শোনো। আমি বলছি যে একটু বুদ্ধি শুদ্ধি কম লোকজন ভালো। ভাগ্যিস তুমি একটু ছিটিয়াল, তোমার বুদ্ধি কম, তুমি ওই বন ইডিয়েট টাইপস, একটু গবেট। নাহলে কোনো বুদ্ধি শুদ্ধিওয়ালা মেয়ে থাকলে এত সহজে কি আমার বাড়ির লোককে আপন করে নিতে পারতো? পারতো। তাই বলছি আমার জীবনে আমার এরকমই ছিটিয়াল, গবেট, বন ইডিয়েট এরকম মেয়েকেই পছন্দ। বিউটিফুল। আরেকবার করো।
না করো না প্লিজ। না আমার হাতে লেগেছে কিন্তু তুমি করবে আস্তে না। কর আমি করব, আরেকবার প্লিজ আমি করব। প্লিজ প্লিজ। ওয়াও কি এক্সিলেন্ট, একটা ছবি তুলবো? না হ্যাঁ না করো। না ভালোই তো, না, ভালোই। আমার হাতে লেগেছে। এই মিষ্টি, কি 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 হলো? কৌশিক এসে গেছে। কি বাবা, গুনগুনকে ছাড়া কিন্তু আমাদের খারাপ লাগবে, ও চলে গেলে ভালো লাগবে না আমাদের। আরে বাবা, আমরা তো কদিন পরেই চলে যাব ওখানে। আমাদের মুদ্রা উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে বাবিন কুমার যে নাটকগুলো করে সেগুলো বন্ধ করে দেওয়া। এই যে সবসময় দেখায় বইয়ের প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই, সেটা বন্ধ হয়ে যাবে। এবার সকলের সামনে বাবিন কুমারকে স্বীকার করতে হবে যে একটা দিনও বউকে ছাড়া থাকতে পারে। এই পটকা, যদি সেটা না হয় তাহলে কি হবে? একটা কাগজ কলম আনো, আমার নামটা লেখো। কাগজ দাও। এটা যদি না হয় আমার মাথাটা ন্যাড়া করবে, ঘোল ঢালবে, একটা গাধার পিঠে চড়িয়ে গোটা পাড়া আমার ঘরে। দাদা, দাদা কই? ওই যে দাদা। দাদা, ও দাদা, আরে কি ব্যাপার, ডাক্তারবাবু যে হঠাৎ এত সকালে আবির্ভাব? তোমার তো এই সময় ব্যস্ত থাকো, রুগী টুগি দেখতে নিয়ে যেতে, হঠাৎ আমাদের বাড়িতে কি ব্যাপার? ড্যাডি, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। কি খবর বলো? না সত্যি কৌশিক দা, আপনি হঠাৎ মানে কেন? কি ব্যাপার সকালবেলা? হ্যাঁ, সব কুশল তো? বসো 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 বসো। ও মিষ্টি, হ্যাঁ মা, কৌশিকের জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা কর। আরে না না, চা চা টা কিচ্ছু লাগবে না। আমি একটা ব্যাপারে আপনাদের অনুমতি নিতে এসেছি। অনুমতি? কিসের অনুমতি নিতে এসছো? হ্যাঁ ড্যাডি, কি হয়েছে বলো তো, কি হয়েছে? চিনি, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে এখন। হ্যাঁ, বলছি আঙ্কেল, আপনি আবার গুনগুনকে নিয়ে যাবেন না তো? এই তো ঠিক বুঝেছো তুমি। আমি তো এই ব্যাপারে দাদার সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ, না না, ও কি করে যাবে? ওর এখন সাধনার সময়। এই সাধনার সময় মন বিক্ষিপ্ত হয়ে গেলে ও সাধনা করবে কি করে? আর তাছাড়া তোমার বাড়িতে তো গানের পরিবেশ নেই, ও একা একা গান তো গাইবেও না। তোমার গান পরে হবে, তার আগে তুমি আমার গান শোন। তুমি আমার গান গাইতে যাবে কেন? আরে জানো না, খালি বগর 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 করে যাচ্ছ, কি বলছে শুনতে দাও না। নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে। কি হয়েছে কৌশিক? আরে আমার এক বন্ধু তার বউকে নিয়ে বিদেশ থেকে এখানে বেড়াতে এসছে। তো ও এখন এসে বায়না ধরেছে যে ও একটু সমুদ্রের ধারে কোথাও ঘুরতে যাবে। এবার আমার তো আর কোথাও যাওয়াটা হয় না, শিল্পীকে নিয়ে আমি কোথাও যেতে পারি না। শিল্পী ওদের কথা দিয়ে ফেলেছে, এখন আমিও না করতে পারছি না। তো আজকে বিকেলে গাড়িতে করে আমরা বেরিয়ে যাব। খুব দূরে কোথাও যাচ্ছি না, কাছাকাছি এই বকখালি। ওখানে থাকবো 2 দিন, থেকে চলে আসবো। তো এই 2 দিন তো বাড়িতে জুই একা থাকবে, জুই আবার একা থাকতে পারে না। ও মা, তোমরা সমুদ্রেতে যাচ্ছ? হ্যাঁ, মানে সি বিচে তোমরা অনেক আনন্দ করবে, হই হই করবে। আমাদের কথা তো আর মনেই পড়লো না, তাই না? আরে তা না, আরে বাবা, সে তো আমি তো বলেছি তো, এরপর তো আমরা তো দার্জিলিং বেড়াতে যাচ্ছি। কিন্তু এখন এই যে আমরা যে যাচ্ছি, যে টিমটা আমরা যাচ্ছি, তাদের সঙ্গে তোমাদের যেতে ভালো লাগবে না। সে তো বুঝতে পারছি, কিন্তু আমার মা লক্ষ্মীকে কদিনের জন্য নিয়ে যাবে বলো তো? এই তো 2 দিন মাত্র। এই তো আজকে নিয়ে যাচ্ছি, ও পরশু দিন আমরা ফিরে আসবো, রাতে ফিরে আসবো। ও যদি চায় তখন চলে আসতে পারে। গুনগুন, আর এই যে সৌজন্য, কি খবর? এই তো চলছে স্যার। হ্যাঁ, ইনস্টিটিউট যাবে না? হ্যাঁ যাবো, কিছুক্ষণ পর, একটু সময় লাগবে আর কি। আপনি? ও অসময় এসছি বলে সবাই প্রশ্ন করছে আমাকে। না আসলে এইটা তো আপনার কাজের পিক আওয়ার, এই সময় আপনি হসপিটালে থাকেন। সব খবর ভালো তো স্যার? খবর আর ভালো কোথায়, আমাদের গুনগুন তো চললো। কোথায় চললো? কৌশিক তো গুনগুনকে নিতে এসেছে। এই গুনগুন, আমাদের বিকেলে যে এত প্ল্যানিং ছিল সেটার কি হবে? হ্যাঁ, কি করব বলো, সত্যি তো পিসিমণি তো আর একা থাকতে পারে না। যদি ড্যাডি আর মাম্মাময় ঘুরতেই চলে যায়, তাহলে তো পিসিমণি একা হয়ে যাবে। একা কি করে থাকবে বলো? আচ্ছা কৌশিক দা, বলছি এমন হয় না যে দিদি আমাদের বাড়ি চলে এসে থাকলেন? হয়তো নাকি? না, সেটা কি করে হবে বলো? ও এখন ও বাড়ি ছেড়ে এখানে এসে থাকা ও ঠিক পোষাবে না। সে যে না হয় 2 দিন কষ্ট করে থাকবে, আর কি করা যাবে যদি গুনগুন না যায়।
আমি ওই পাশের বাড়ির কাউকে একটু বলে দেবো, সে থেকে যাবে জুইয়ের সাথে। না, আমায় একটু বোঝালে ভালো হয়, বুঝতে পারছি না কোথায় যাচ্ছেন আপনারা। আর বলো না, আমরা মানে ওই বন্ধুরা মিলে একটু ওই সমুদ্রের ধারে বেড়াতে যাচ্ছি। মানে আমার কিছু বন্ধু বাইরে থেকে এসছে, সেই জন্যেই যাওয়া। তা জুইটা তো বাড়িতে একা থাকবে, ও আবার একা থাকতে পারে না। তো সেই জন্যেই ভাবছিলাম, যদি দাদার কাছে এসছিলাম যে জুইয়ের কাছে গিয়ে যদি গুনগুন 2 দিন থাকে, তাহলে তারই অনুমতি নিতে এসছিলাম। না না, অনুমতি না দেওয়ার তো কিছু নেই। আমাদের একটু কষ্ট হবে, ছেড়ে থাকতে একটু খারাপ লাগবে, তো কি আর করা যাবে। তোমার বাড়িতে যখন এরকম একটা ক্রাইসিস, তখন তো যেতে দিতেই হবে। যাক বাবা, বাঁচা গেল। জুইয়ে খুব করে টেনশন করছিল যে তোমরা ছাড়বে কি ছাড়বে না। আমি বললাম একটু ভালো করে বুঝিয়ে বলি, নিশ্চয়ই ছাড়বে। তার মানে গুনগুন মা, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, যেতে তো হবে, কিন্তু কিন্তু ওর লেখাপড়া, লেখাপড়া কার? গুনগুনের, মানে ওর তো পরীক্ষার বেশি দেরি নেই। এখন থেকে যদি ও লেখাপড়া না করে তাহলে তো পাসটুকুও করতে পারবে না স্যার। না, তাহলে বই নিয়ে চলো। খুরকুরু খুরকুরু